ধন্যবাদ। আপনারা খুব অল্প সময়ে আহ্বানে এত ব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়েছে। আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের মহিলা কমিশনের সম্মানীয় সদস্য সচিব মাধব পাল মহাশয়, উপস্থিত আছেন কমিশনের ভাইস চেয়ারপারসন মধুমিতা চৌধুরী মহোদয়া, উপস্থিত আছেন আমার সম্মানিত সমস্ত সদস্যগণ। তো আপনারা সবাই জানেন 2023 সালের 23শে সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্য সরকার এই মহিলা কমিশনের একটা গুরু দায়িত্ব আমার উপর অর্পণ করে। সেই গুরু দায়িত্ব পাবার পর আমি এই কমিশনের কর্মরত সমস্ত কর্মীবৃন্দদেরকে নিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে একদম একাগ্রতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করে আসছি। তো আজকে আপনাদেরকে যে বিশেষ কারণে আমরা কমিশনে ডেকেছি, সেটা বিষয় হলো কমিশন কিভাবে কাজ করছে, কমিশনের কাজের জন্য কি নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা সম্বন্ধে একটু আলোচনা রাখা, পাশাপাশি 2023 এবং 24-এর যে কমিশনের রিপোর্ট, সেই রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং এই 24-এর এপ্রিল থেকে জুন পর্যন্ত যে রিপোর্ট, ছোট্ট রিপোর্টটা, সেটাও আমরা তুলে ধরব। এবং আমরা যে কাজগুলি এই 2024-এর এপ্রিল থেকে জুন অবধি অলরেডি আমরা করেছি, মহিলাদের জন্য মহিলাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি, সেই বিষয়গুলো আমরা রাখবো। এবং আগামী দিন আমরা কি পরিকল্পনা নিয়েছি, পুজোর আগে আমরা কোন কাজগুলো করতে চলছি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো দেখুন কমিশন কিভাবে কাজ করে। কমিশনের একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। সেই ফরম্যাটে যে কোনো নির্যাতিত মহিলারাই বলুন, যে কোনো সমস্যার জন্য তারা কমিশনে এসে ওনাদের আধার কার্ড সহ সেই ফরম্যাট ভর্তি করে ফিল আপ করে কমিশনে জমা দেন। কমিশনে যখন এই ফরম্যাটটা জমা পড়ে উইদিন 15 ডেজ 10 ডেজ থেকে 15 ডেজের মধ্যে আমরা তাদেরকে কমিশনে ডাকি এবং একটা ফাইল তৈরি করি। তাদের জন্য একটা ফাইল তৈরি হয়, ওই ফাইলে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়, তাদেরকে আমরা কল করি। ওই কল অনুসারে ওনারা আসেন, বাদী বিবাদী পক্ষ দুনো পক্ষ আসেন। আসার পর আমাদের এখানে এই কমিশনে 3জন অভিজ্ঞ কাউন্সিলর রয়েছেন যারা দীর্ঘদিনই কমিশনের সঙ্গে যুক্ত। ওনারা থাকেন, কাউন্সিলিং পর্ব শুরু হয় সকাল 11টায়, কাউন্সিলিং পর্ব শুরু হয়। সেখানে আমার সম্মানিত সদস্যরাও উপস্থিত থাকেন। তো বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা শুরু হয়। তো তারপর এই কাউন্সিলিংয়ের যে বিষয়টা, অনেক সময় দেখা যায় কোনো নির্যাতিত মহিলা আমাদের কাছে কমপ্লেন করলেন, কমপ্লেন করার পর ওনারা হয়তো কোনো কারণে ওনার যে সমস্যাটা, সেই সমস্যাটা কোথাও মিটমাট হয়ে গেছে, ওনারা হয়তো বা আসেননি। যখন আমরা কল করেছি হয়তো সেই ডেটে ওনারা আসছেন না, বা বাদী যিনি কমপ্লেন করেছেন, যার বিরুদ্ধে করেছেন, উনি হয়তো সেই ডেটে আসছেন না। তো উনি যদি না আসেন তখন আমাদের কি ভূমিকা থাকে? যে একটা নির্যাতিত মহিলা তার স্বামীর বিরুদ্ধে হতে পারে, প্রতিবেশীর বিরুদ্ধে হতে পারে, যে কোনো ঘটনা লিপিবদ্ধ করলেন, যার বিরুদ্ধে করলেন, উনি যদি আমাদের কমিশনে উপস্থিত না হয় তখন আমরা কি করতে পারি? তখন আমরা করি কি, যে আমাদের পরবর্তী আরেকটা ডেট দেওয়া হয় এবং ওই ডেটে আমরা ওই বিবাদীকে পুলিশ মেসেজ পাঠানো হয়। উনি যে পিএসের আন্ডারে বসবাস করেন, সেই পিএসের হেল্পে আমরা ওনাদেরকে একটা পুলিশ মেসেজ পাঠাই। তারপর অনেক সময় দেখা যাচ্ছে পুলিশ মেসেজ পাওয়ার পর উনি আসছেন। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে পুলিশ মেসেজ পাওয়ার পরও বিবাদী এই কমিশনে এসে উপস্থিত হচ্ছেন না। তো সেরকমভাবে আমরা 3 বার ওনাদেরকে ডাকি। যদি কোনো বিবাদী না আসে তখন আমাদের কি করার থাকে, তখন আমরা ওই মহিলাটাকে আইনের দ্বারস্থ হওয়ার জন্য পরামর্শ প্রদান করি।
এবং আইনের দ্বারস্থ হওয়ার জন্য ওনাকে যে সাপোর্টের প্রয়োজন সেটা আমরা মহিলা কমিশন থেকে করে থাকি এবং মহিলা কমিশন ওনার পাশে থেকে ওনাকে গাইডলাইন আমরা প্রদান করি যে কীভাবে উনি আইনের দ্বারস্থ হবেন এবং লিগেল অথরিটির মাধ্যমে ওনাকে বিনা পয়সায় আমরা একজন লয়ারের বন্দোবস্ত করে দিই, সেই ব্যবস্থা আমাদের এখানে চলছে। তারপর দেখুন আমরা যে ঘটনা, আর এটা হলো আমাদের একটা নর্মাল প্রসিডিউর, যে কাজ করার একটা প্রসেসিং, এভাবে আমাদের কাজ চলছে। আরেকটা বিষয় হলো আমরা প্রিন্ট মিডিয়া, আমাদের রাজ্যের যে সমস্ত প্রিন্ট মিডিয়া আছে, রাজ্যের বহু ঘটনা, বহু অত্যাচারের ঘটনা বা নিপীড়নের ঘটনা প্রতিদিন আমাদের টিম রয়ে গেছে কমিশনে, ওনারা সেগুলি দেখছেন, জাজ করছেন এবং পেপার কাটিংস করছেন। পেপার কাটিংস করার পর সেটাকেও আমরা ফাইল করছি। ফাইল করার পর ওই যে পিএস এর আন্ডারে যে ঘটনাটা হচ্ছে, যে পিএস এর আন্ডারে ঘটনাটা হচ্ছে, সেই পিএসে আমরা ফোন করি। পিএসে ফোন করে সেখানে ওই ঘটনার সম্বন্ধে বিস্তারিত অবগত করার আমরা চেষ্টা করি। তখন আমরা সিদ্ধান্ত নিই সেটা আমরা আমরা ওইখানে পৌঁছাবো, ইনভেস্টিগেশনে যাব না ওদেরকে ডাকবো, বা ঘটনাটা যদি এরকমও কিছু ঘটনা আসে এই ঘটনাটা আমাদের মুভমেন্ট করতে হচ্ছে না, হয়তো এফআইআর জমা পড়ে গেছে থানায়, তখন যতক্ষণ না এই এফআইআরটা মানে কোর্টে না যাচ্ছে, যতক্ষণ না আসামি ধরা পড়ছে, ততক্ষণ আমরা যোগাযোগ রাখি এবং কোর্ট পিএসের সঙ্গে আমাদের যোগাযোগ থাকে। যেগুলি ইনভেস্টিগেশনে যেটা হয় সেগুলি আমরা ইনভেস্টিগেশনে যাচ্ছি। আর একটা বিষয় হলো অনেক সময় প্রিন্ট মিডিয়াতে অনেক খবর আসে, খুব মানে পেথেটিক ঘটনার খবর আসে, কিন্তু সেটা আমরা যখন পিএস এর সঙ্গে যোগাযোগ করি তখন পিএস জানায় এই ঘটনার কোনো বিবরণ পিএস এ আসেনি, মানে পিএস এ কোনো লিখিত অভিযোগ পড়েনি। যখন কোনো পিএস এর লিখিত অভিযোগ না পড়ে তখন মহিলা কমিশন এই ঘটনা নিয়ে কোনো মুভমেন্ট করতে পারে না। কিভাবে আমরা করব? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে মহিলা নিশ্চয়ই একটা কিছু ঘটনা হয়েছে বলেই মহিলাটা ঘটনাটা সাংবাদিকদের সামনে বলেছে বা আপনারা খবরটা সংগ্রহ করেছেন, কিন্তু আমরা কেন মুভমেন্ট করতে পারি না? কারণ আমাদের কাছে কোনো অ্যাড্রেস প্রুফ থাকে না, আমাদের কাছে ওনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য কোনো রকম মোবাইল নাম্বার থাকে না, তাহলে আমরা কোথায় যাব? সেই কারণে যখন পিএসএ লিপিবদ্ধ হয় তখনই আমরা ওনাদের অ্যাড্রেস পাই এবং ওনাদের মোবাইল নাম্বার পাই, ওনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা ওনাদের স্থানে পৌঁছাতে পারি। তো এরকমও অনেক ঘটনা আসে যেটা আমরা যেতে পারি না। তো সেইভাবে মহিলা কমিশন কাজ করার চেষ্টা করছে এবং আমরা অনেকগুলি মহিলাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমরা বিগত দিনও অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি এবং আগামী দিনও আমাদের অনেক প্ল্যানিং আছে মহিলাদের জন্য কিভাবে কাজ করা। এবং প্রতিনিয়ত আজকের বর্তমান সময়ে দাঁড়িয়ে যে বিষয়গুলি আমরা গুরুত্ব সহকারে ভাবছি সেটা হলো, আপনারা হয়তো সবাই অবগত আছেন, সোশ্যাল মিডিয়ার জগতে মোবাইলের মাধ্যমে একটা পরকীয়ার সংখ্যা খুব পরিমাণে বেড়ে গেছে। সেটা নিয়েও আমরা অত্যন্ত চিন্তিত যে কিভাবে সে বিষয়টা নিয়ে আরো মহিলাদেরকে অ্যাওয়ারনেস করা যায়। আর বিশেষ করে এখন কিছু তথ্য আমাদের হাতে এসছে, সেটা মধ্যে যে বর্তমানে এই রাজ্যের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ড্রাগস, এবং ড্রাগসের কবলে পড়ে মহিলা বা ছেলেরা এইডসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা অনেকটা বেড়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়েও আমরা বিভিন্ন কর্মসূচি অলরেডি হাতে নিয়েছি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কিভাবে আরো বাড়িয়ে করা যায়, কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, সেটা আমরা প্রতিনিয়ত চিন্তা ভাবনা করেই কাজ করছি। তো এখন যে বিষয়টা হলো, আমরা প্রথমে আপনাদের কাছে 2023-24 মানে 2023-এর এপ্রিল থেকে মার্চ পর্যন্ত, 24-এর মার্চ পর্যন্ত যে কাজটা আমরা করেছি, মহিলা কমিশন দ্বারা যে কাজটা হয়েছে সেটার একটা রিপোর্ট আমরা আপনাদের কাছে দেব। সেখানে দেখুন কমিশনে অলরেডি বিভিন্ন ঘটনার যে ফাইলিং জমা পড়েছে সেখানে 1300 মানে 1356 মানে 1356টা আমাদের কাছে অলরেডি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কাছে জমা পড়েছে। তো
তো কিন্তু বিষয়টা যেটা আমি প্রথমে বলেছিলাম, কিন্তু আমাদের কাছে ফাইলিং হওয়ার পরও দুপক্ষ আসে না অনেক সময়। যে বাদী উনিও কেসের যখন আমরা ডাকি উনিও উপস্থিত হচ্ছেন না, হয়তো কোথাও মীমাংসা হচ্ছে। তো সেই 1356 যে সংখ্যাটা, তার মধ্যে মাত্র দুপক্ষ উপস্থিত হয়েছে 409। দুপক্ষকে আমরা কাউন্সিলিং এর জন্য পেয়েছি, মাত্র 409 জনকে আমরা কাউন্সিলিং এর জন্য পেয়েছি। সেখানে আমাদের এখানে এই কাউন্সিলিং, আফটার কাউন্সিলিং এই 1 বছরে 409 এর মধ্যে 153 আমরা সমাধান করতে পেরেছি, মীমাংসা করতে পেরেছি তাদের বিষয়টা। তো মীমাংসা করতে পেরেছি বলে আরেকটা কথা আপনাদেরকে অবগত করতে হয়, যখনই আমাদের কমিশনে কোনো ঘটনা মানে যে ফাইলিংটা হয়, যখন এটা মীমাংসায় মানে মিলিত হয়ে যায়, কিন্তু আমরা সেখানে ওনাদেরকে ছেড়ে দিই না। যখনই কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপার থাকে তখন আমরা ওনাদেরকে অলরেডি আরো 3 থেকে 4 বার ফলো আপের জন্য আমরা ডাকি এবং ফলো আপ করি, এবং ওনাদের রিপোর্টটা আমরা নিই যে ওনারা এখন ঠিক আছে কিনা। এরকম ফলো আপ কেস আমাদের কাছে প্রচুর আছে, কারণ আমরা ওনাদেরকে ফলো আপের জন্য ডাকি। এখানে নাম্বার অফ কাউন্সিলিং হেল্ড আউটসাইড অফ আগরতলা, মানে ত্রিপুরার বাইরে অলরেডি 114টা আমরা এরকম কাউন্সিলিং আমরা করেছি। তার মধ্যেও সলিউশন এসছে আগরতলার বাইরে। আর তার মধ্যে দুপক্ষ মাত্র 32 জন উপস্থিত ছিল, এবং সেখানেও মীমাংসা আমরা 24 জন করতে পেরেছি। তো অলরেডি এই যে সংখ্যাটা নাম্বার অফ কেসেস রিকাউন্সিল এমিক্যাবলি সেটেলড টু কাউন্সিলিং 3, 8, 6। তো এখানে এই যে সংখ্যাটা, টোটাল সংখ্যাটা এসছে আগরতলা শহর এবং আগরতলা শহরের যে বাইরে যে আমরা করেছি, আমাদের যে রেজাল্ট এসছে সেখানে 177। তো তার মধ্যে দেখেন আরো টোটাল নাম্বার অফ ডিসপোজড হয়েছে 521 জন। এবার দেখুন আমরা যখন ইয়েতে যাই, অলরেডি ইনভেস্টিগেশনে যাই, আমরা এই বছর মানে এই 2023 এবং 24-এ আমরা 22টা ইনভেস্টিগেশন করেছি। সেখানে কিছু পেপার কাটিংস এর বিষয় রয়েছে, যেটা আর বা কিছুটা আমাদের কাছে যখন ফাইলিং হয় সেই ফাইলিং গুলির উপর ডিপেন্ড করে টোটালি আমরা 22টা ইনভেস্টিগেশন করতে পেরেছি। এবং এখান থেকে কিছু আমরা যে আর্থিকভাবে অনেক সময় আমাদেরকে আর্থিকভাবেও সহায়তা করতে লাগে, যদিও আমরা খুব ছোট অ্যামাউন্টে আর্থিকভাবে সহায়তা করি, তো সেই ছোট্ট আর্থিকভাবে সহায়তা 2023-24-এ আমরা 31,000 টাকা আমাদের 7টা ঘটনাবলীর উপরে নির্ভর করে আমরা আমাদের হাতে তুলে দিতে পেরেছি। সেই হলো আমাদের ডাটা। আর এপ্রিল, এখানে আরেকটা বিষয় আছে আমি বলছি, এটা আপনারাও মিলিয়ে নিতে পারবেন, কারণ তথ্যটা আপনাদের হাতেও তুলে দেব। এখানে এই যে ঘটনাগুলি বললাম আমি যে 1356, এই যে 1356 কিন্তু টোটাল নিউ কেস নয়। এটা আমাদের হয়তো 22-এর কিছু কেস রিকাউন্সিলিং এর জন্য আসে, 21-এর কিছু বিষয় রিকাউন্সিলিং এর জন্য আসে, কিন্তু এখানে টোটাল নিউটারও আমাদের কাছে একটা ডাটা তোলা আছে। নিউ আমরা অলরেডি 535টা আমরা নতুন যে কেসগুলি এসছে তার মধ্যে আমরা 492টা আমরা অলরেডি কল করেছি এবং কাউন্সিলিং করেছি। সেখানের মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স আছে, ডাউরি হ্যারাসমেন্ট থেকে আরম্ভ করে শুরু করে বিগেমি থেকে শুরু করে অনেকগুলি আছে, মেনটেনেন্স কেস আছে, তারপরে ডিভোর্স, অ্যাডাল্টারি, রেপ কেস, এভরিথিং, কিডন্যাপ, এভরিথিং, সমস্ত কিছু ডাটা আমাদের এখানে তুলে দেওয়া আছে। এর মধ্যে আমরা কতজনকে পুলিশে লেটার টু পিএস পাঠিয়েছি, 9টা কেসের আমরা লেটার টু পিএস কে পাঠিয়েছি। তারপর শেল্টার হাউসে আমরা কতজনকে পাঠিয়েছি। আমাদের রাজ্যে অলরেডি হয়তো কিছুদিন আগে আমি কোথাও একটা নিউজে হয়তো পড়ছিলাম যে শেল্টার হাউস মহিলা কমিশন যাচ্ছে না, কিন্তু আমরা জানি আমাদের হাতে মাত্র 2টো শেল্টার হাউস আছে, যেখানে অলরেডি আমরা প্রতিদিন কানেক্ট থাকি। একটা হলো আমানিকুড়ি আর একটা মঙ্গলালয়। এই 2টো মহিলাদের জন্য শেল্টার হাউস আছে। আর একটা যেটা ওএসসি আছে, সে ওএসসি স্ট্রাকচারটাকে আরো ভালো পরিকাঠামো দেওয়ার জন্য আমরা রাজ্য সরকারকে আবেদন করেছি অলরেডি, এবং রাজ্য সরকারও সেটা সম্মতি জানিয়েছে, খুব তাড়াতাড়ি ওএসসি নিয়ে চিন্তা ভাবনা করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় মহিলারা যখন আসেন আমরা উনাদেরকে ওয়েট করাতে হয়,
আহ, তাদেরকে কোনো শেল্টার হাউসে দেওয়ার জন্য। কারণ যেহেতু মাত্র দুটো শেল্টার হাউস এখন আমরা আমরা মহিলা কমিশন থেকে মহিলাদেরকে পাঠাচ্ছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমাদের এই যে ঘটনাগুলি 2000 এপ্রিল, এই 24 এপ্রিল থেকে জুলাই পর্যন্ত যে কাজগুলি আমরা করেছি এই 4 মাসের, এই 4 মাসের রিপোর্টটা আমরা যেটা দিচ্ছি, 444টা আমাদের এখানে জমা পড়েছে, তার মধ্যে 153টা আমরা কাউন্সিলিং করেছি, 47টা অলরেডি নিষ্পত্তি হয়ে গেছে। আর আউটসাইড আগরতলার আউটসাইডে 37টা আমরা কাউন্সিলিং করেছি, এবং 4টা অলরেডি বুথ দুনো পক্ষ এসছেন। এর মধ্যে কেসেস সেটেল টু কাউন্সিলিং, এবং এই টোটাল সেটেল হয়েছে 56, এবং ডিসপোজড হয়েছে 156, এবং 11 জনকে আমরা অলরেডি 11টা আমরা ইনভেস্টিগেশন করেছি শেল্টার হাউসে। এই 4 মাসে 3 জনকে আমরা পাঠিয়েছি। তো এই হলো আমাদের পরিকাঠামো। এখন দেখুন, আপনাদের হাতে যেহেতু আমরা এটা দেব, আপনারা নিশ্চয়ই আরো দেখতে পারবেন। তো এইভাবে মহিলা কমিশন থ্রু কাউন্সিলিং এর মাধ্যমে কাজ করার চেষ্টা করছে, সঙ্গে আদার সাইটগুলি আমরা ইনভেস্টিগেশন এবং
গতবার পুজো রেখেছিলাম যে যারা পুজোতে পূজার থিমটা রেখেছে মহিলাদের উপর ডিপেন্ড করে, নারীদের জাগরণকে রেখে, সেটা ওনাদেরকে আমরা ফেলিসিটেট করেছি। তারপরে এবার মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকের যে মেয়েরা ভালো রেজাল্ট করেছে এবং সঙ্গে আমাদের রাজ্যের পদ্মশ্রী ভূষণ দীপা কর্মকার এবং শ্রীমতী রেখা চাকমা মহোদয়কে আমরা ফেলিসিটেট করেছি, সেটা অলরেডি আপনারা জানেন। তা আর মধ্যে আমরা আরেকটি বিষয় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং এটা আমাদের জাতীয় মহিলা কমিশনও আমাদেরকে অলরেডি সে নির্দেশিকা দিয়েছে যে আমরা একটা লিগ্যাল এইড ক্লিনিক নিচে আমরা অলরেডি ৯/৭ একটা লিগ্যাল এইড ক্লিনিক করেছি। এখানে যেন মহিলারা এই কমিশনে আসার পর কমিশনের যে লেখাগুলি ফর্মেটটা লিখতে হয় সেটার জন্য একটা সঠিকভাবে এখানে পিএলবি তো বলছি না, পিএলবি থাকবে এবং পিএলবির মাধ্যমে যেন ওনারা লিখিত ভালো করে ফর্মেটটা লিখে দিতে পারেন আমাদের কাছে জমা, কারণ মহিলাদেরকে অনেক জায়গায় ছোটাছুটি করতে হয় কোথায় থেকে ফর্মেটটা লিখে নিয়ে আসবে, কারণ এটা তো আমরা লিখতে পারছি না, ওনাদেরই লিখতে হয়। তো যার জন্য অনেক জায়গায় মহিলাদেরকে ছোটাছুটি করতে হয়, সেই জায়গা থেকে যেন মহিলাদেরকে আমরা রক্ষা করতে পারি বা তাদেরকে পথ নির্দেশিকা দিতে পারি, তার জন্য এখানে আমরা একটা লিগ্যাল এইড ক্লিনিক অলরেডি খুলে নিয়েছি। সেটা রিসেন্টলি আমাদের মধ্যে পিএলপি চলে আসবেন এবং কাজ আমরা শুরু করব। তো আরেকটা বিষয় যেটা অলরেডি ধর্মনগর আপনারা জানেন, আমরা অনেক বছর ধরে মহিলা কমিশন ধর্মনগরে অলরেডি কাউন্সিলিং ক্যাম্পিং করে। আমি এই মধ্যে আমি দায়িত্ব পাওয়ার পর আমি দায়িত্ব পাওয়ার পর একবার করে নিয়েছি, একটা ডেটটা এখানে নেই, আর এটা হলো আপকামিং প্রোগ্রাম, মানে আমরা করব অলরেডি 24/9 থেকে 26/9 পর্যন্ত ধর্মনগর আমাদের সার্কিট হাউসে কাউন্সিলিং প্রোগ্রাম থাকবে। আচ্ছা, এবার জানেন সেপ্টেম্বর মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, পোষণ মাস। সেপ্টেম্বর মাসটা পোষণ মাস। তো পোষণ মাস সেটা গর্ভবতী মহিলাদের বলুন, শিশুদের বলুন, সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে। মহিলা কমিশনও এই পোষণ মাসকে সামনে রেখে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আগামীকাল যেটা আমি বন্যাত্রাণে যাব সেটা একদম টোটালি আমি পোষণ মাকে মাথায় রেখে বলেছি, শুধু বাচ্চারাই থাকবে এবং বাচ্চাদেরকে আমরা এখানে হয়তো দুধ, বিভিন্ন ধরনের নিউট্রিশন ফুডগুলি আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমরা পোষণ মার উপরে অলরেডি প্রোগ্রাম রেখেছি 11/9/2024 আমরা পোষণ মা প্রোগ্রাম রাখবো টোয়াই ডিস্ট্রিক্টে, আর 18/9/2024 পোষণ মার প্রোগ্রাম থাকবে ঊনকোটি ডিস্ট্রিক্টের চণ্ডীপুর বিধানসভায় এবং 24/9/2024 পোষণ মার প্রোগ্রাম রাখবো দামচড়াতে, মানে নর্থের দামচড়াতে আমরা এই পোষণটা রাখবো। এবং হেলথ ক্যাম্প ওমেন ইন প্রিজন সবথেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এসছে, সেটা হয়তো আপনাদের কাছে আমি তুলতে পারবো, হয়তো তখনকার ছবি দিতে পারবো না। আমরা সেন্ট্রাল জেলে অলরেডি সেন্ট্রাল জেলের প্রোগ্রাম আমাদের সবার সামনে 20/9 সেটাও পোষণ মাকে রেখে সেন্ট্রাল জলে অলরেডি আমাদের কাছে এই রাজ্যের যে মানে রাজ্যের যে কারাগারটা, সেন্ট্রাল কারাগারটা, সেখানে 100-র উপরে মহিলা প্রিজনার আছে। 100-র উপরে আমরা যে ডাটা কালেক্ট করেছি, তার জন্য ওই মহিলাদের কাছে আমি গত পূজারও আগে গেছি, এবারও আমরা যাবো 20 তারিখ অলরেডি ডেট আমরা করে নিয়েছি। ওই সেন্ট্রাল জেলে যে মহিলারা আছে তাদের জন্য আমরা কিছু মানে অলরেডি এখানে প্রোগ্রাম থাকবে। আমার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ডক্টররা যাবেন এবং ওইখানে বিভিন্ন বিষয় নিয়ে হেলথ সম্বন্ধে বিভিন্ন আলোচনা হবে, তাদেরকে পোষণ কিট আমরা উপহার দেব এবং পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষা করব এবং তাদের মাধ্যমে পোষণ বাটিকা তৈরি করা হবে জেলের ভেতরে, মানে সেখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল থাকবে এবং কিছু থাকবে, মেডিসিনাল প্ল্যান থাকবে, সেটা একটা পোষণ বাটিকা তৈরি করবো এবং সেই প্রোগ্রামটা আমরা অলরেডি 20/9/2024 আমরা সেটা নিয়েছি হাতে। আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম অলরেডি মুক্ত দাঁড়াতে আমরা রেখেছি 4 ডোজ লিগ্যাল সার্ভিস অথরিটি সাইবার ক্রাইমের উপরে, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। লিগ্যাল সাইবার ক্রাইম, যে সাইবার ক্রাইমের উপরে যে ঘটনাগুলো হচ্ছে এখন, সেটা নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেখেছি 10/4/2024। তো এখানে আমরা আমাদের কাছে আরও প্রোগ্রাম অলরেডি আছে, সেই প্রোগ্রামগুলির ডেটগুলি এখনও আমরা তৈরি করিনি। যে ওমেন
অ্যান্ড সাস্টেনেবল ইকোসিস্টেম ইন ত্রিপুরা। তো এটার উপরে অলরেডি প্রোগ্রাম আমাদের কাছে দেওয়া আছে, কিন্তু এগুলি আমরা ডেট তৈরি করিনি। রাজ্যের বিভিন্ন সেক্টরে মহিলারা কীভাবে নিজেদের সশক্তিকরণ করতে পারে, ফার্মার মহিলারা থেকে বিভিন্ন ক্ষেত্রে কীভাবে মহিলাদের অগ্রগতি আসে, উমেন এম্পাওয়ারমেন্টের উপরে আমাদের সেই প্রোগ্রামগুলি আছে, আমরা ইমপ্লিমেন্ট করেছি। তো এই প্রোগ্রামগুলি অলরেডি আছে, তো এগুলি আমরা করি। তো আপনাদের কাছে সেটাই বার্তা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মহিলা কমিশন মহিলাদের জন্য তো অবশ্যই কাজ করছে, কিন্তু আগামী দিন শুধু মহিলাদের জন্য না, সমাজের কীভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আরও বাড়ানো যায়, কীভাবে এই রাজ্যের মুখ থেকে ড্রাগসের মতন অভিশাপ থেকে ছেলে মেয়েদেরকে বাড়ানো যায়। এবং আমি অলরেডি প্রপোজাল রেখেছি রিসেন্টলি প্রত্যেক কলেজে বা বিদ্যালয়গুলিতে ড্রাগস এভিয়েশন উপরে প্রোগ্রাম রাখা, সেগুলো আমাদের প্ল্যানিংয়ে আছে। আশা করি হয়তো পুজোর মাসটা কাছাকাছি চলে আসাতে আমরা প্রোগ্রামগুলি নিতে পারিনি। আমরা নভেম্বর ডিসেম্বরে আরও সেই বিষয়গুলির উপর অনেকগুলি প্রোগ্রাম রাখবো। তো সেটাই আপনাদের কাছে আজকে বার্তা পৌঁছানো। আর আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। একটা খুব ভালো কথা বলেছে, সেই বিষয়টা আমার আলোচনা করা হয়নি। আমার কাছে অনেক ঘটনা, যেরকম কিছুদিন আগে মনুবাজার একটা ঘটনা হয়েছিল, একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পাশাপাশি একটা ঘটনা অলরেডি বোধহয় এখানে বিটারবন একটা ঘটনা হয়েছে। পাশাপাশি প্রতাপগড়ে যে ঘটনা রাত্রে 1টার সময় আমার কাছে ফোন এসছে। কিন্তু মহিলা কমিশনের একটুখানি গাইডেন্স আছে, আমরা 18 বছরের নিচে কোনো ঘটনা নিয়ে আমরা মুভমেন্ট করি না, বা সেটার কোনো রিপোর্ট আমরা তৈরি করি না। কিন্তু যখনই কোনো সাংবাদিক ভাইরা কিন্তু ঘটনাটা বিবরণটা আমরা কালেক্ট করি। এবং অনেক সময় যেমন এখনও আমার কাছে এসেছিল যে ম্যাডাম এই ঘটনাটার বিষয়, আমি বললাম উপরে সায়েন্স কমিশন রয়েছে, ওখানে যাও। যেহেতু 18 বছরের নিচে, তা আমরা 18 থেকে আমরা কাজ শুরু করি। তো এটা অবগত করলাম আজকে। তো এটার জন্য অলরেডি শিশু কমিশন রয়েছে, নিশ্চয়ই ওনাদের কাছে আপনারা তথ্য পাবেন। ধন্যবাদ সবাইকে। মহিলা কমিশনের যে ধরনের কেসগুলো বেশি কি ধরনের কেস আসছে?